খুব দ্রুত গতিতে যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান অবশ্যই সঠিক ট্রিকটা আপনাকে ফলো করতে হবে। তার আগে আপনি এই চ্যানেলগুলোকে একবার দেখে নিন। এই যে চ্যানেলটা আপনাদের সামনে দেখাচ্ছি, এখানে দেখুন মাত্র 82টা ভিডিও কিন্তু আপলোড করেছে, আর এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দেখুন 15,000 কিন্তু পার করে গেছে। এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা যদি দেখেন ভিউজ দেখুন 22,000, 24,000, 42,000 মতো করে ভিউজ এসছে। পরবর্তী চ্যানেলটা দেখুন, এই চ্যানেলটা যদি আপনারা দেখেন 32টা কিন্তু মাত্র ভিডিও আছে, আর এই সাবস্ক্রাইবার সংখ্যা দেখুন 7 লাখ পার করে গেছে। তারপরের চ্যানেল আরও একটা আপনাদের সামনে তুলে ধরছি, 17টা মাত্র ভিডিও আছে এবং 75,000 কিন্তু সাবস্ক্রাইবার এরা তৈরি করে ফেলেছে এই চ্যানেলটাতে। এবং ঠিক পরবর্তী চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা 172টা মাত্র এরা কিন্তু ভিডিও আপলোড করেছে এবং এই চ্যানেলে যদি দেখেন 285,000 কিন্তু সাবস্ক্রাইবার তৈরি করে ফেলেছে, প্রায় 3 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার তৈরি করে ফেলেছে। এবং প্রত্যেকটা চ্যানেলে যদি ভিডিওগুলো দেখুন সব কিন্তু হাজারের ওপর, মানে 30,000, 32,000, 1 লাখ, 1 মিলিয়ন কিন্তু প্রত্যেকে কিন্তু ভিউজ পেয়েছে। এবং এখানে এই বিষয়টা যদি আপনি একটু ফলো করেন দেখবেন এই চ্যানেলগুলোতে প্রত্যেকটা যে ভিডিওগুলো নিয়ে কাজ করছে, এই প্রত্যেকটা ভিডিও কিন্তু শর্ট ভিডিও এবং এরা কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু এআই ভিডিও এরা কিন্তু আপলোড করছে। কারণ এখন যে বিষয়টা চলছে, এখন যে ট্রেন্ডিংয়ে চলছে, এআই ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। অতএব এখন যদি সঠিক পদ্ধতিতে আপনারাও কিন্তু এআই ভিডিও যদি বানিয়ে নিতে পারেন আর চ্যানেলে যদি ব্যবহার করতে পারেন, অথবা নতুন কোনো চ্যানেল বানিয়ে সেখানে যদি আপলোড করতে থাকেন ঠিক রেগুলেটরি মেনটেন করে, তাহলে দেখবেন আপনি এই চ্যানেলটা কিন্তু অনেক দ্রুততার সঙ্গে সাবস্ক্রাইবার গেইন হতে শুরু করবে। তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কত সহজভাবে আপনারা এআই ভিডিও বানিয়ে নিতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ এই ভিডিওটা দেখার পর 100% আপনারা কিন্তু এআই ভিডিও বানাতে পারবেন। মাত্র 6টা স্টেপের মাধ্যমে ভাগ ভাগ করে প্রত্যেকটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই এআই ভিডিও বানিয়ে নিতে পারবেন এবং আপনারা কিন্তু আপলোড করে অনেক বেশি বেশি সাবস্ক্রাইবার কিন্তু এখান থেকে গেইনও করাতে পারবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। আমি সমীর দেবনাথ, চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিয়ে যাবেন। তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি বলবো, যারা আপনার সিরিয়াস আছেন এআই ভিডিও বানানোর জন্য, অবশ্যই হাতের কাছে যদি একটা খাতা পেন নিয়ে বসেন আপনাদের জন্য খুব সুবিধা হবে। না হলে এই ভিডিওটাকে আপনার সেভ করে নিন, কারণ আমি স্টেপ বাই স্টেপ যেগুলো বলবো একটু যদি নোট ডাউন করেন 6টা স্টেপ, তাহলে খুব ইজি হবে আপনার পক্ষে ভিডিওগুলো বানানো। সবার প্রথম যে আমি স্টেপটা আপনাদেরকে বলবো, একটা স্টোরি রাইটিং আপনাদেরকে করতে হবে। এর জন্য আমরা চ্যাটজিপিটির সাহায্য এখানে কিন্তু নেব। তো তার আগে আপনাকে ভেবে নিতে হবে আপনি কী বিষয়, মানে কোন স্টোরিটা আপনি বানাতে চাইছেন, বা কোনো প্রাণীকে নিয়ে, কোন লোকেশনকে নিয়ে এবং কী সিচুয়েশন থাকবে, এইটুকু জাস্ট আপনার 2-4টে কথা কিন্তু একটু ভেবে নিতে হবে। তো আজ যে স্টোরিটা আমি তৈরি করতে চলেছি, এটা একটা র্যাবিটকে নিয়ে, মানে একটা খরগোশকে নিয়ে আমি তৈরি করতে চলেছি। তো আমি ভেবে রেখেছি যে খরগোশটা আজ সকালে উঠে একটা বাজারে যাচ্ছে এবং সে কিছু সবজি বাজার করে আনছে। আমি যেটা ভেবেছি সেই কথাটাই জাস্ট এখানে লিখে দেবো। তো চ্যাটজিপিটিকে আমি লিখছি এখানে, আমাকে একটা গল্প বানিয়ে দাও র্যাবিটের যে বাজারে গিয়েছে সবজি নিতে, 1 মিনিটের শর্ট ভিডিওর জন্য এটা হবে। ব্যাস এইটুকু কথা জাস্ট লিখে আমি সেন্ড বাটনে করে দেবো ক্লিক। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চ্যাটজিপিটি আমাকে কত সুন্দরভাবে একটা কিন্তু খরগোশের গল্প তৈরি করে দেবে। এবং এখানে দেখুন গল্পটা সুন্দর করে তৈরি করে দিয়েছে। শুধু তাই না, ভিডিওর জন্য সময় ভাগ করে দিয়েছে যে কত সেকেন্ডের মধ্যে কোন কোন সিনগুলো এখানে হবে। তো এখানে হয়ে গেল আমাদের প্রথম কাজ হয়ে গেছে, গল্প তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে করতে হবে এই গল্প থেকে আমাদের সবার প্রথমে ইমেজ তৈরি করতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা এই চ্যাটজিপিটিকেই হেল্প নেবো। আবার চ্যাটজিপিটিতে আসবো, মানে সেকেন্ড স্টেপ এসে চ্যাটজিপিটিকে আমরা লিখে দেবো, ঠিক আমরা যে এটার জন্য আমাকে একটা প্রম্পট তৈরি করে দিতে হবে এই যে গল্পটাকে ভাগ করে করে, এবং এটা হবে কিন্তু সিন বাই সিন। তো এর জন্য আমি এখানে লিখছি, এবার আমাকে একটা ইমেজ প্রম্পট দাও সিন বাই সিন, যেটা রিয়েলিস্টিক ইন্ডিয়ান হবে। এবার এখানে দেখুন আমি রিয়েলিস্টিক ইন্ডিয়ান কথাটা এই কারণে লিখেছি, আমি চাই যাদের রিয়েলিস্টিক ইন্ডিয়ান মানে হচ্ছে একটু ভিলেজ টাইপের অরিজিনাল ব্যাপারটা দেখতে লাগে। মানে এই যে খরগোশটা যদি বাজারে যায় বা সেখানকার যদি আশপাশে যে লোকেশনগুলো যেন রিয়েলিস্টিক ফিলটা থাকে, সেই জন্য আমি এই কথাটা লিখেছি। আপনারা চাইলে এখানে 3D অ্যানিমেশন লিখতে পারেন, অথবা আপনারা পিকচারও লিখতে পারেন, মানে 3D পিকচার স্টাইলও লিখতে পারেন। তাহলে সেই স্টাইল অনুযায়ী আপনার সামনে কিন্তু এখানে ইমেজ প্রম্পটগুলো তৈরি করে দেবে চ্যাটজিপিটি। ওকে, তো এখানে আমি স্ক্রিপ্টটা লিখে দিয়েছি। এবার আমাকে একটা ইমেজ প্রম্পট দাও সিন বাই সিন, যেটা রিয়েলিস্টিক হবে, করে জাস্ট সেন্ড বাটনে করে দেবে একটা ক্লিক। এই সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে কিন্তু এখানে ইমেজ প্রম্পট তৈরি করে দেবে চ্যাটজিপিটি। এবং যদি খেয়াল করেন দেখুন কত দ্রুততার সঙ্গে ঝপ করে কিন্তু আমার সামনে এখানে কিন্তু তৈরি করে দিচ্ছে, এবং 1 থেকে 8টা সিন কিন্তু আমার সামনে এখানে তৈরি করে দিয়েছে। তো এবার কাজ হচ্ছে এই যে প্রম্পটগুলো আমাকে দিয়েছে চ্যাটজিপিটি, এর থেকে আমাকে তৈরি করে নিতে হবে ইমেজ। তো এই 3rd স্টেপের মধ্যে সবার প্রথম আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা এখানে লিখে সার্চ করবো leonardo.ai।
করলে আমার সামনে লিওনার্ডো এআই যে প্রথম ওয়েবসাইটটা খুলে যাবে, এখানে ক্লিক করবো, করে এখানে আপনাদের যে মেল অ্যাড্রেস বা কোনো মেল অ্যাড্রেস বানিয়ে নেবেন নতুন করে, সেটা দিয়ে এখানে করে নেবেন লগ ইন করার পর এবার আপনাদের কাজ কিন্তু এখান থেকে শুরু হবে। এখান থেকে ইমেজগুলো আপনাকে তৈরি করতে হবে, যা যা পারমিশন চাবে সেই পারমিশনগুলো স্টেপ বাই স্টেপ আপনার পরস্পর দিয়ে নেবেন। তো এখানে লিওনার্ডোর যে এআই যে সেটিংগুলো পরপর যা যা পারমিশন চাবে সব এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এবার আমার কাজ হচ্ছে আবার চলে যাবো চ্যাট জিপিটির মধ্যে। চ্যাট জিপিটির মধ্যে গিয়ে এখান থেকে আমরা কি প্রম্পটটাকে করব কপি। তো প্রথম প্রম্পটটাতে আমরা চলে যাবো, চ্যাট জিপিটির উপর আমরা লং একটু হোল্ড করে রাখলে আমার কিন্তু কপির অপশনটা চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা করে নেবো হচ্ছে যে প্রথম যে সিনটা, এই সিনটা দেখুন কি বলছে, খরগোশ ঘুম থেকে উঠছে, এই যে সিনটাকে আমরা এখান থেকে কপি করব। করে আবার চলে যাবো লিওনার্ডো এআই এর মধ্যে চলে যাবো, এখানে এই প্রম্পটটাকে করে দেবো পেস্ট। এবং ওপরের দিকে ওপরের দিকে ঠিক বাঁ দিকে আপনারা যদি দেখেন যে সেটিংসের অপশানটা আছে, এর উপরে আপনারা একটা ক্লিক করবে, করে এখান থেকে আপনারা যে রেজুলেশনটা চাইছেন মানে যে সাইজে সেটা কিন্তু আমি সিলেক্ট করব। তো আপনারা যদি লং ভিডিওর জন্য চান তাহলে দেখবেন 16:9 এখানে করে দেবেন, আর যদি শর্ট ভিডিওর জন্য করতে চান তাহলে অবশ্যই 2:3 আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি শর্ট ভিডিও করবো, তার জন্য 2:3 সিলেক্ট করবো, করে জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো। এবং আসার পর এই জাস্ট সাইডে দেখুন জেনারেট বাটন যেটা আছে এর উপর করে দেবো একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে লিওনার্ডো এআই ফটো তৈরি করতে বা ইমেজ তৈরি করতে কিন্তু শুরু করে দেবে। এবং একসঙ্গে এখানে আমার কিন্তু 4টে ইমেজ তৈরি করে দেবে লিওনার্ডো। তো এখানে 4টি ইমেজের মধ্যে আমাদের যে ইমেজটা ভালো লাগবে, মানে সিনের সঙ্গে ম্যাচ করছে এবং ক্যামেরা অ্যাঙ্গেল সঠিক লাগবে, সেই ইমেজটাকে আমরা কিন্তু এখান থেকে জাস্ট এই ডাউনলোড বাটন ক্লিক করে এটা কিন্তু ডাউনলোড করে নেব। ঠিক এইভাবে সমস্ত যে সিনগুলো আমরা পেয়েছি চ্যাট জিপিটিতে, সেখানে প্রত্যেকটা সিনকে নিয়ে আসবো লিওনার্ডো এআই এর মধ্যে, এবং এখান থেকে এক এক করে আমরা 8টা কিন্তু ইমেজ এখানে জেনারেট করে নেব। তো এবার আমাদের সমস্ত ইমেজ জেনারেট করা কিন্তু হয়ে গেছে। এবার আমরা আবার চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিকে এবার লিখে দেবো যে সিন 1 থেকে শুরু করে সিন 8 পর্যন্ত বা সমস্ত ইমেজ আমাকে বানানো হয়ে গেছে, এবার আমাকে ইমেজ থেকে অ্যানিমেশন দেওয়ার জন্য পারফেক্ট প্রম্পট দাও। এই কথাটা আমরা কিন্তু চ্যাট জিপিটিকে আবার লিখে দেবো, দিয়ে জাস্ট আবার সেন্ড বাটনে ক্লিক করবো, কারণ আমাকে এই ইমেজ থেকে সমস্তগুলোকে আবার অ্যানিমেশন করতে হবে, যাতে এগুলোকে কার্টুনিস বা 3D যে স্টাইলে আমি সেটা করতে চাই তাহলে অ্যানিমেট করতে হবে। তো এই জন্য প্রম্পট আমি দেবো, তো জাস্ট সেন্ড বাটনে একটা করে দেবো ক্লিক। এবং সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু যে ইমেজ থেকে ভিডিও বা অ্যানিমেশন তৈরি করার যে প্রম্পটগুলো কিন্তু এখানে আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে হচ্ছে চ্যাট জিপিটি। এবার আমাদের হচ্ছে পরের কাজ যেটা হচ্ছে, আমরা এখান থেকে জাস্ট প্রম্পট তো তৈরি করে নিয়েছি, এবার এই প্রম্পটগুলো থেকে আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে অ্যানিমেশন। এর জন্য আমরা কিন্তু চলে যাব আবার ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব এখানে রানওয়ে, ঠিক আছে, রানওয়ে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে চলে আসবো, দেখবো রানওয়ে বলে একটা যে ওয়েবসাইটটা থাকবে এটার উপর আমি চলে আসবো, মানে রানওয়ে এমএল এর মধ্যে চলে আসবো। এবং এর যে লিঙ্কটা আবার আমি বলছি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করবেন, ওখানে আমি একটা পিডিএফ বা নোটপ্যাড দিয়ে দেবো, তার মধ্যে সমস্ত যে চ্যানেলগুলো আমি ভিজিট করছি বা সমস্ত যে ওয়েবসাইটগুলো আমি সার্চ করছি এআই সমস্ত লিঙ্ক আমি ওখানে দিয়ে দেবো, এবং স্টেপ অনুযায়ী পরস্পর আমি কিন্তু ওখানে লিখে দেবো। আপনার চাইলে সেই নোটপ্যাডটা ডাউনলোড করে আপনাদের কাজের কিন্তু অনেক সুবিধা হবে। তো জাস্ট এখান থেকে দেখুন এর মধ্যে আসবো সেম ওই আগের মতো, এখানে কিন্তু মেল অ্যাড্রেস দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে, যাতে পারমিশন যাবে, পারমিশন দিয়ে পরস্পর স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। এবং এখানে আমরা এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে যে প্রথম যে প্রম্পটের যে ফটোটা সেটা আমরা এখানে কিন্তু সিলেক্ট করে নেবো বা ইমেজটা আমরা সিলেক্ট করে নেবো। এবং এখানে আবার চলে যাবো চ্যাট জিপিটির মধ্যে। চ্যাট জিপিটির মধ্যে গিয়ে ওখান থেকে যে অ্যানিমেশন যে প্রম্পটটা দিয়েছিল ফার্স্ট সিনের, সেই সিনের প্রথম প্রম্পটটাকে আমরা নিয়ে নেবো কপি, এবং এখানে করে দেবো পেস্ট। জাস্ট পেস্ট করে আমরা সেন্ড বাটনে ক্লিক করবো, বলে আমাদের সামনে কিন্তু এখানে অ্যানিমেশন কিন্তু তৈরি করে দেবে ওই ইমেজগুলো থেকে, যে ইমেজগুলো আগে লিওনার্ডোতে তৈরি করেছিলাম। দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু পরস্পর তৈরি করতে শুরু করে দিয়েছে রানওয়ে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করছি, কারণ এটা আমি অনেক রিসার্চ করে দেখেছি, এটাতে অনেক ভালোভাবে কাজ করা যায়, সেটা কিন্তু জন্যই আমি কিন্তু এই ওয়েবসাইটটা ব্যবহার করছি। ওকে, তো এইভাবে পরস্পর কিন্তু আপনাদেরকে সমস্ত ইমেজ থেকে সমস্ত এই অ্যানিমেশন কিন্তু তৈরি করে নিতে হবে, পরস্পর 1 থেকে 8 অবধি আপনারা কিন্তু বানিয়ে নেবেন। এবার এখানে আমার সমস্ত ইমেজ থেকে অ্যানিমেশন তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে সমস্ত আমরা যে অ্যানিমেশনগুলো তৈরি করি সবগুলো পরস্পর স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু 8টা অ্যানিমেশনের ডাউনলোড এখান থেকে করে নেব। এবার এখান থেকে এইগুলো কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার চলে আসবো কিন্তু পরবর্তী স্টেপ, মানে 6 স্টেপের মধ্যে চলে আসবো। এবার কাজ হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমরা যে 8টা
সিন অনুযায়ী যে অ্যানিমেশন তৈরি করছি, এবার এই 8টা সিনকে আমরা কিন্তু একসঙ্গে এডিট করবো করে মানে একসঙ্গে জুড়ে এগুলো একটা আমরা ভিডিওতে কনভার্ট করবো। তো এর জন্য আমরা যে কোনো ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার ইউজ করতে পারেন। সেটা আপনাদের মোবাইল দিয়ে যদি হয় ভিএন ব্যবহার করতে পারেন, ক্যাপকাট ব্যবহার করতে পারেন, কাইনমাস্টার ব্যবহার করতে পারেন, আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে সেটা আপনারা করবেন। তো এখানে আমি ভিএন অ্যাপটা ব্যবহার করছি। তো ভিএনের মধ্যে এসে জাস্ট ওই সমস্ত অ্যানিমেশনগুলোকে করবো সিলেক্ট করে কিন্তু এখান থেকে সুন্দর করে কিন্তু সাজিয়ে নেবো। নেওয়ার পরে জাস্ট এটা সহজভাবে এডিট করবেন। আপনারা নিশ্চয়ই এডিট করেন, কীভাবে করে সব কিছু আপনাদের জানা আছে। তো সেই মতো স্টেপ বাই স্টেপ আপনারা এখান থেকে করে নেবেন। এডিট করার পর আপনাদের পছন্দ মতো যে কোনো একটা মিউজিক আপনারা এখানে কিন্তু অ্যাড করে দেবেন এবং পারলে যদি এর সঙ্গে কিন্তু যে ভয়েস ওভারের অপশান আছে দিয়ে যদি ভয়েস ওভার আপনারা তৈরি করে দেন, তাহলে এটা কিন্তু অন্যরকম একটা কিন্তু সুন্দর পারফরমেন্স করবে, তারপর অনেক ইন্টারেস্টিং শুনতেও লাগবে। তো এতক্ষণ ধরে আমরা যে এআই দিয়ে যে ভিডিওগুলো তৈরি করলাম এর ফাইনাল রেজাল্টটা আপনারা দেখে নিন। তো আজ এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ সেখানে আমি এর যে নোটপ্যাডটা তুলে দেবো যাতে আপনাদের এই ভিডিওটা তৈরি করতে খুব সুবিধা হয় এবং স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস কিন্তু ওখানে লেখা থাকবে। তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে অবশ্যই চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে এখন ভিডিও ভালো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।